পুলিশকে বলা হয় জনগণের রক্ষক, কিন্তু যখন সেই পুলিশের বাসায় চলে নির্যাতনের ভয়াবহ তাণ্ডব। ভাবুন তো কতটা ভয়ানক হতে পারে সে দৃশ্য। এমনই এক ঘটনার দেখা মিলল খুলনায়। ভুক্তভোগী গৃহকর্মীর শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত, এমনকি গরম কড়াই দিয়ে সেকা দেওয়ার মতো নৃশংস প্রমাণ মিলেছে। এছাড়া তার চোখে রক্ত জমে গেছে, ঠোঁট কেটে গেছে এবং শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তার শরীরের ভয়াবহ সব আঘাত চিহ্ন। নৃশংস এই নির্যাতনকারী হলেন পুলিশের উপপরিদর্শক সুমিত মিত্র এবং তার স্ত্রী পপি। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে তারা মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনাটি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় তার পরিবারকে। পরবর্তীতে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভাগে একটি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত পুলিশ দম্পতি সুমিত মিত্র এবং তার স্ত্রী পপিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পপি অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসাধীন অবস্থায় প্রিজন সেলে রাখা হয়েছে এবং সুমিত মিত্রকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। আইনের রক্ষকই যখন নিজেই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা সংকুচিত হয়ে পড়ে। ভুক্তভোগীর পরিবার এখন এই নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। দর্শক, আপনার কি মনে হয় এই নির্যাতনকারীর সঠিক বিচার কি হওয়া উচিত? জানাবেন কমেন্টে।